এখনো তৈরি হয়নি ট্রাইব্যুনালের এসওপি তৈরি করার পরই পুরোপুরি কাজ শুরু। পরিকাঠামো এখনো পুরোপুরি প্রস্তুত নয়। ইতিমধ্যেই এই খবর সামনে এসেছে, অনলাইন আবেদনগুলোই খতিয়ে দেখা হচ্ছে। রাত 12টার মধ্যে নিষ্পত্তি হওয়া ভোটাররাই ভোট দিতে পারবেন। ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তি না হওয়া ভোটাররা ভোট দিতে পারবেন না। লক্ষ লক্ষ মানুষ ভোটাধিকার থেকে তাহলে বঞ্চিত হবে, এই প্রশ্নই কিন্তু সামনে আসছে। কারণ যাদের নাম এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়েছে তারাই কেবলমাত্র ভোট দিতে পারবে, যাদের নাম এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি তারা কিন্তু ভোট দিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ কি তবে ভোটাধিকার থেকে বঞ্চিত, এই প্রশ্নই কিন্তু উঠছে। বৈধ ভোটাররা কেন তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে, এই নিয়ে বারবার সরব হয়েছে মুখ্যমন্ত্রী, তিনি সরব হয়েছিলেন, আমরা দেখেছিলাম। এখনো তৈরি হয়নি ট্রাইব্যুনালের এসওপি তৈরি করার পরই পুরোপুরি কাজ শুরু হবে। পরিকাঠামো এখনো পুরোপুরি প্রস্তুত নয়, অনলাইন আবেদনগুলোই খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, কি জানা যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে? দেখো, ট্রাইব্যুনালের এসওপি এখনো পর্যন্ত তৈরি হয়নি যথাযথভাবে। যেটা জোকাতে যেখানে ট্রাইব্যুনালের দপ্তর রয়েছে সেখানে এখনো পর্যন্ত 6 জন জুডিশিয়াল অফিসার তারা বসার মতো পরিকাঠামো তৈরি হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক 19 জন বিচারপতি তারা কিভাবে বসবেন ট্রাইব্যুনালে সেটা কিন্তু এখনো পুরোপুরি সেই পরিকাঠামো তৈরি হয়নি। যদিও অনলাইনের মাধ্যমে যে সমস্ত আবেদন জমা পড়ছে সেগুলোর খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত যেটা খবর যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যেহেতু প্রথম দফার নির্বাচনের আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তাই আজকে কিন্তু রাত 12টার পর থেকে এই প্রথম দফার 152টি বিধানসভা আসনের জন্য যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই আজকে রাত 12টার মধ্যে এই জুডিশিয়াল অফিসাররা বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া ভোটার যারা আবেদন করেছেন ট্রাইব্যুনালে তাদের যত সংখ্যক নিষ্পত্তি হবে সেই সংখ্যাই কিন্তু শুধুমাত্র চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ সেই ভোটাররাই কিন্তু এবারে বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। বাকি যাদের নিষ্পত্তি হবে না আবেদনের পরে তারা কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমার সত্য, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।